তাই যখন শুক্রাচার্য মনে আজ নিজে শিক্ষা নিকেতন আগমন করেছে। আর তখনই শুক্রাচার্যের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে। ইনি হলেন বাড়িপাথর মা পার্বতী মহিলা ছৌ সমিতির অস্তাদের সচিত্রা সহিসের ছোট মামি শ্রীমতী রীমা। শুক্রাচার্যমণি নিজে শিক্ষা নিকেতনে গিয়ে উপবিষ্ট হলেন। আর ওদিকে বাল্যকালে অসুর সন্ধান বয়াসুর আজ মনের আনন্দে শুক্রাচার্যমণি রাজসভায় শিক্ষা লভিবার আছে করিতেছে শান্তি আদাবা পাবিরে সেই বান্ধবী তো চলে আলো পড়া তুমি যাবে থাকি বড় ভাই আলোয় পড়া তুমি আবার যাবে থাকি
কি বলে ভাই সব কিছু হয়ে যাবে ওহো বাঁধিবি শ্মশানে সেদিন বাঁধিবি শ্মশানে এ হলো শুক্রাচার্য উভয় হলো অসুর সম্রাট গয়াসুর। তাই বাল্যকালে অসুর সম্রাট গয়াসুর আর শুক্রাচার্য বলে রাজক্রমে আগমন করেছে। আর এতক্ষণে গয়াসুর এই ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে। এই যে হলেন পানি পাথর মা পার্বতী মহিলা সমিতির অবস্থা কে বাবা তুমি আর কি বাহাত আসিয়াছ এই শুক্রাচার্য মনির আশ্রমে? গুরুদেব আমি হলাম গয়াসুর, শিক্ষা লভিবার আছে আমি তবু শিক্ষা নিকেতনে এসেছি গুরুদেব। আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব, আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করুন। হ্যাঁ বাবা অসুর কুল সন্তানদের শিক্ষা দেওয়াই তো এই শুক্রাচার্য মনির একমাত্র কর্ম বাবা। কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে পুত্র, আমি কারো বংশ পরিচয় না জেনে শিক্ষা প্রদান করি না। আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কোন বংশে হয়েছে জন্ম? গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব, আমি তো আমার বংশ পরিচয় জানি না। কিন্তু হ্যাঁ আমি আমার মাতার নাম জানি, আমার নাম হলো গয়াসুর আর মাতা নাম প্রভাবতী দেবী। কিন্তু আমি আমার পিতার নাম নাহি জানি। কি বললি মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, রেখে এই শুক্রাচার্য মনির আশ্রমে শিক্ষা নিতে তোরে আমি শিক্ষা প্রদান করবো না। এই মূর্খ দূর হয়ে যা আমার আশ্রম থেকে। গুরুদেব আপনি আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, আমি অনেক কাজ জানিয়ে তোমার শিক্ষা নিকেতনে এসেছি গুরুদেব। আপনারা যদি পায়ে ধরে অনুরোধ করে জানাই গুরুদেব, আপনি আমার তুই তোর পিতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, তার মানে তো তোর কোনো জন্মেরই ঠিক নেই। তোর মা হয়তো 5-7 ঘাটে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মা হলো একজন বেরিয়ে জানি না বড় পুরুষ শরীরে যন্ত্রণারী, আর সেই যন্ত্রণারী তুই শিক্ষা দাও।
এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আজ গুরুদেব আমার একই কথা বলে গেল। আমার মা নাকি নারীদের পরপুরুষ শরীরে বেশ নারী, আর আমি সেই বেশ নারীর জানের সন্তান। গুরুদেব তো ঠিক কথাই বলেছে। সত্যি তো আমি আমার পিতার নাম জানি না, আমি আমার বংশ পরিচয় জানি না, তাহলে কি আমি সত্যি এই জানার সন্তান? না 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 না, আজকে আমায় জানতেই হবে কে আমার পিতা, আমার কোন বংশ হয়েছে জানো, কিন্তু কে আমায় বলে দেবে? মনে পড়েছে আমার একমাত্র গর্ভধারিণী মা, সেই বলতে পারে কি আমার পিতা আমার কোন বংশে হয়েছে জানো। তাই আমি এক্ষুনি ছুটে যাবো আমার মাতার কাছে। কোথায় কোথায় ও মা জননী, তুমি একটিবার আমায় দেখো না মা, তুমি একটিবার আমায় দেখো না। কোথায় মা জননী, তুমি একটিবার আমায় দেখা দাও না মা। ওলাই পড়ে মাতা কোথায় তুমি একটিবার আমায় দেখা দাও না মা, তুমি একটিবার আমায় দেখা দাও মা, তুমি একটিবার আমায় দেখা আজ বয়সের কান্নার শব্দকে আজ তিনি ছুটে চলেছে। আমার পুত্র গাছের বেড়ার বন্ধু করতে আসছে আমার কানে, পুত্র আমার বছর শুনে মা বাবুর কাঁদছে। তুমি কি আমার পুত্রের কিছু হয়েছে? না না না, আমি একটু ছুটে যাবো আমার পুত্রের কাছে। আমি পুত্র বয়স, আমি আসছি বাবা, আমি আসছি আমার পুত্র। আজ থেকে কুল সুরে ধুলাই পড়ে মা মা বলে কাঁদছিস কেন বাবা? তুই কি গিয়েছিস বাবা তোর গুরুদেবের আশ্রমে শিক্ষা দিতে? আমি গিয়েছিলাম মা, আমি গিয়েছিলাম মা দত্তগুরু শুক্রাচার্যমণির আশ্রমে শিক্ষা লোকদান আছে, কিন্তু গুরুদেব আমায় শিক্ষা প্রদান করিনি মা। গুরুদেব আমায় আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে মা। আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা? গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজনকে ভিচারিনি পড়ো পুরুষারিনি বেশ সাজানি। না বাবা, যারা সন্তান দোষ বাবা, আমি আগে তোকে 5টা মায়ের মতো করেই জন্ম দিয়েছি। তাহলে বলো মা, তাহলে বলো মা, কে আমার পিতা, আমার কোন বংশে হয়েছে জানো? আর কেনই বা তুমি আমার পিতৃ পরিচয় গোপনে রেখেছো মা? আজ তুমি আমায় খুলে বলো মাতা, কে আমার পিতা, আমার কোন বংশে হয়েছে জানো? হরিপুত্র, হরিপুত্র আমার, তুই শুনবি বাবা তোর জন্মের কাহিনী। তোর যে পুরুষ পিতা ছিল বাবা, তার নাম হলো ত্রিপুরাসুর, আর তোর বন্ধু বংশে হয়েছে জন্ম। জানিস বাবা, তোর পিতা একদিন দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদেব বলা মহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছিল বাবা। সেদিন থেকে আমি আমার হাতের শাখা চিন্তার সিঁদুর মুছে এই সাদা দান করেছি। হরিপুত্র বলা তুই কি পারবি বাবা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক্ষুনি ছুটে যে বাবা, তোর গুরুদেবের আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই একদিন তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা। তুই তোর পিতৃ হত্যার
আমার পিতার নাম জানতে পেরেছি। আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, আর আমার দুর্গ বংশ হয়েছে জনম। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে, দেখি গুরুদেব আমায় শিক্ষা প্রদান করেন কিনা। মূর্খ নির্লজ্জ, তুই আবার এসেছি। আমি তোকে আগে বলেছি আমি তোর শিক্ষা প্রদান করবো না। গুরুদেব, আমি আমার পিতার নাম জেনে এসেছি। গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। তুই জেনে এসেছিস? তাহলে বল মূর্খ, তোর পিতার নাম কি? তোর কোন বংশ হয়েছে জন্ম? গুরুদেব, গুরুদেব, তবু তোর শতকোটি প্রণাম গুরুদেব। শুনলেন গুরুদেব আমার জন্মের কাহিনী। আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, আর আমার দুর্গ বংশে হয়েছে জন্ম। একদিন আমার পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদেব ভরা মহেশ্বর ছল করে আমার পিতাকে হত্যা করেছে। গুরুদেব, এবার আপনি বলুন গুরুদেব, আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করবেন কি না? কি বললেন, কি বললেন পুত্র? তোর পিতার নাম ত্রিপুরাসুর, তোর দুর্গ বংশ হয়েছে জানো? ওরে পুত্র গয়াসুর, তাহলে তো তুই উচ্চ বংশেই জন্মগ্রহণ করেছিস বাবা। এসো পুত্র, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্ব রূপে গ্রহণ করে নিলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য, আর আমি হলাম তোমার গুরু। ওরে পুত্র গয়াসুর, তুমি এইখানে এসে বসো। আজ আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা, বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো। তারপরে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস। বাবা, আমি তোমাকে কিরকম অস্ত্র শিক্ষা, বিদ্যা শিক্ষা দেখালাম, এইবার তুমি আমাকে দেখিয়ে দাও তো আজ তুমি কেমন অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়েছো। গুরুদেব, গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আজ আমি তোমার অস্ত্র শিক্ষা, বিদ্যা শিক্ষা দেখে মুগ্ধ হয়েছি। আজ তুমি আমার কাছ থেকে মনোমত আশীর্বাদ চেয়ে নাও পুত্র। আজ তুমি আমার কাছ থেকে যা আশীর্বাদ চাইবে আমি তোমাকে তাই দেবো। বলে বলছো, তুমি আমার কাছ থেকে কি আশীর্বাদ চাও? গুরুদেব, গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করবেন। গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করবেন। তাহলে আমাকে এই আশীর্বাদ করুন গুরুদেব, যেমন ভাবে দেবতারা ছল করে আমার পিতাকে হত্যা করেছে, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। গুরুদেব, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। তথাস্তু, তথাস্তু রে পুত্র গয়াসুর, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রেখো বাবা, কোনদিন ধর্ম ছেড়ে ও ধর্মের পথে যেও না। অহংকারে বসে কোনদিন নারী জাতির উপর করোনা জ্বালাতন, করোনা নির্যাতন, তা না হলে করে একদিন বলো করে বলো প্রতি নারায়ণের হাতেই হইবে মরণ। ওর ধরে তুমি রাষ্ট্রীয় করোনার পুত্র, ওর ধরে তুমি রাষ্ট্রীয় করো। হ্যাঁ গুরুদেব, আপনি আমাকে তাই আশীর্বাদ করুন। গুরুদেব, আপনি আমাকে তাই আশীর্বাদ করুন। ওরে পুত্র, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। গুরুদেব তো আমায় আশীর্বাদ করে গেল, কিন্তু যাবার সময়ে এই কথা বলে গেল, আমি নাকি ধর্ম ছেড়ে ও ধর্মের পথে গেলে নারী জাতির উপর করলে জ্বালাতন করলে নির্যাতন, আমার নারায়ণের হাতে হইবে মরণ। কিন্তু না, এ তো আমি কিছুতেই হতে দেবো না। আমি ছলে বলে কৌশলে নতুবা কঠোর তপস্যা করেছে নারায়ণের কাছ থেকে চেয়ে নেবো অমরত্ববোধ। তাই আমি বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে যাবো গভীর অরণ্যে, নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছ থেকে অমরত্ববোধ লাভ করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবো। তাই আর বিলম্বের নাই প্রয়োজন, আমি সঙ্গে সঙ্গে
অসুর সম্রাট গয়াসুর শুক্রাচার্য মুনির আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছ থেকে অমরত্ব বড় লাভ করে আজ ব্যক্তি হরতার প্রতিশোধ নেওয়ার জন্য নির্দত্ত নিজের রাজসভায় করিতে আগমন। তোমার প্রেমে হইলাম রাজি, আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি। ভাই বদলায় হলো বদলায় হলো মালা সম্রাট গয়াসুর। তাই গয়াসুর ব্যক্তি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজ রাজসভায় আগমন করেছে। আর এতক্ষণে গয়াসুরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখায় ইনি হয়তো মানে পাথর মামার মতো মহিলা সমিতির নৃত্য পরিচালক নৃত্য শিল্পী
কোথায় রে আমার বিচার বাড়ি সরবে তোমরা এই মুহূর্তে শুনে এসো আমার রাজসভা বলুন মহারাজ এই সময় আমাকে কি জন্য করেছে আমার মন্ত্রী সেনাপতি সৈন্য দেবতারে ছল করে আমার পিতাকে হত্যা করেছে তাই জন্য আমার মন্ত্রী হত্যার প্রতিশোধ নেব তাই আমি সর্বমত করিব এই তো আমরা সর্বমত করে গেছি তাই আমি লম্বের হাতে চলো আমরা এই মুহূর্তে সর্বমত করব তারই বয়সে সামনের বয়সুন তার সহিত সামর্থ্য দিয়ে আজ স্বর্গরাজ্য আক্রমণ করে চলেছে আর ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্র চন্দ্র বরুণ কুবের কাছ থেকেও আজ তারা ধীরে ধীরে ইন্দ্রালয় করিতেছে एको बाका अरे तुए बाका बारे बारे बधो बाबा रे एको बाका अरे तुए बाका
মজি একা রইতে না রে গো, ও বৃন্দে জিতে না ধরে সংসারী জিতে না ধরে সংসারী। এরা হলো স্বর্গের সমস্ত দেবতা, তাই তারা ধীরে ধীরে নিরালয় করেছে। আগমন কই স্বর্গের অপ্সরা করতে চলে না এলো না এই স্বর্গপুরী ওগতে ভগবান তার জন্য কোনো চিন্তা করে নাও, কারণ এক্ষুনি আমরা স্বর্গের অপ্সরা রম্ভা উর্বশী ও তিলোত্তমাকে ডেকে নেবো। তাই কথারে রম্ভা উর্বশী তিলোত্তমা তোমরা এই মুহূর্তে ছুটে আছেন রাজসভার দিকে। আরদিকে আজ স্বর্গের অপ্সরা রম্ভা উর্বশী ও তিলোত্তমা আদিকারে দেবতাদের আনন্দ দেওয়ার জন্য আজ ধীরে ধীরে ইন্দ্রালয়ের দিকে করিতেছেন আগমন।
তো নদীর কাছে দেখতে তোমায় মন চাইছে আয় তো নদীর কাছে দেখতে তোমায় মন আজ তোমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে ঝলমল করে তোলো আজ তোমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে ঝলমল করে তোলো তাই না কেমন আজ আমরা তাই করবো না ভগবান আজ আমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে ঝলমল করে তুলবো তাই না কেমন এক নজর না দেখে নেব কি বললি রে দুষ্টু দুরাচার বা দৃষ্টি ও শুভলঙ্কার এই সেটি স্বর্গের সিংহাসনের অধিকার নিতে দূর হয়ে যাও আমাদের এই রাজসভা থেকে কি বললি রে মূর্খ দেবগণের দল স্বেচ্ছায় যদি না নেবে স্বর্গের সিংহাসন তাহলে আজ আমরা জোর করে ছিনিয়ে নেব স্বর্গের সিংহাসন
ওরে ওরে মূর্খ ইন্দ্র, এই শক্তি দিয়ে তোরা আমাদের সাথে করতে এসেছিস। আজ তোমরা আমাদের হাতে পরাস্ত, আজ তোমরা আমাদের হাতে বন্দী। এইখানে তোমরা বন্দী হয়ে থাকো। কোথায় কোথায় আমার বন্দী সেনাপতি সৈন্য, আমার নাকি বড় করে বড় প্রতি কারণের হাতে হয়ে গেল। তাই কোথায় লুকিয়ে রয়েছে এই দাঁড়াও, যাও তোমরা বুঝতে পারবো। তারা হলে তাদের সবাই করবো। আমরা এখন কি করবো, কোথায় যাবো? কেমন করে সেই বছরের হাত থেকে পাইব? তার জন্য কোনো চিন্তা করে নাও, কারণ আমাদের যে রয়েছে সেই গোলকের গোলকপতি নারায়ণ। এসো দেবী, আজ আমরা সমস্ত দেবতা মন্দিরে সেই গোলকের গোলকপতি নারায়ণের পরিবার স্মরণ। কোথায় প্রভু নারায়ণ, তুমি একটিবার আমাদের দেখা দাও ঠাকুর, তুমি একটিবার আমাদের দেখা। তোমরা আমায় এই অসময়ে কি জন্য করেছো? কয়েকজনের অত্যাচারে জর্জরিত হয়ে আজ আমরা থাকিতে না পারি স্বর্গপুরে। কয়েকজনের আমাদের স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিয়ে স্বর্গের আমাদের উপর করেছে জ্বালাতন, করেছে নির্যাতন। এবার বলুন প্রভু, আমরা এখন কি করবো, কোথায় যাবো? কেমন করে সেই কয়েকজনের হাত থেকে পাইব? কি কথা শোনালে দেব? বয়সের বাহুতে যে শক্তি ধরেছে, যে স্বর্গের সিংহাসন ছিনে নিয়ে স্বর্গের রমণীদের উপর করেছে জ্বালাতন, করেছে নির্যাতন। যাও দেব, আজ আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম। আর আমি তোমাদের কথা দিচ্ছি, ছলে বলে কৌশলে নতুন বাহু বলি সেই বয়সের পরিগণিত। তোমরা এখন নিজালে করো ভগবান, তোমরা এখন নিজালে করো ভগবান। যে ঠাকুরের নারায়ণকে আমি সর্বমত বাবা উদ্দীপনে খুঁজে বেড়াচ্ছি, সেই ঠাকুরের নারায়ণ আমায় দিয়েছে দর্শন। ওগো ঠাকুর, জানি যদি বাঁচতে চাও তাহলে দূর হয়ে যাও আমাদের সম্পর্ক থেকে। কি বলি ওরে দুষ্ট দুরাচার পাপিষ্টি অসুর কুলাঙ্গার, আজ অহংকারের বসে তুই আজ আমায় চিনতে পারলি নি বাবা। তুই আজ আমায় করলি অবজ্ঞা, করলি অপমান। তবে দেখি তোর বাহুতে কত শক্তি ধরেছে, ধর অস্ত্র করে না, এখানে তোর বন্ধ করিব ছাড়ো।
পুত্র বয়সে, অরে পুত্র বয়সে তোমার মনে পড়ে সেই পূর্বের কথা, তোমার মনে পড়ে সেই পূর্বের কথা। একদিন আমি তোমাকে অমরত্ব বরদান করেছিলাম, তাই যাওয়ার পুত্র বয়সে আজ আমি তোমাকে প্রাণে মারবো না। আজ থেকে তুমি এই গয়া ধামে পাষাণ হয়ে থাকো এবং প্রতিদিন তুমি পাষাণ রূপে পিণ্ড পাবে। আর যেদিন তুমি পিণ্ড পাবে না, সেদিন আবার জাগ্রত হয়ে এই পৃথিবী বিনাশ করবে, এই পৃথিবী বিনাশ করবে, এই পৃথিবী বিনাশ করবে।